কি হিসেবে হুন্ডাল্লা কি করছে? ওই হুন্ডালাটা যাই হোক অপরাধ করছে, সারাটা তোর মারার দরকার নেই। মারছে? আর মারছে আবার আর মারা দিয়ে আর মারা দিলে বকতা আর মার কি নাই। হুন্ডালা এখন থেকে হুন্ডালা ছেড়ে দেয় না করব তাকে ইচ্ছা মতো আনতে বিদায় দিতে ছোট নি পুরো মারা উচিত অন্য একটু দেই আবার করে আমরা রাস্তা রিকশা চলা থাকে এক জায়গায়, ঘরে থাকে এক জায়গায়, বাইক থাকে আরেক জায়গায়। কি হিসেবে হুন্ডাল্লা কি করছে? ওই হুন্ডালাটা যাই হোক অপরাধ করছে, সারাটা তোর মারার দরকার নেই। মারছে? আর মারছে আবার আর মারা দিয়ে আর মারা দিলে বকতা আর মার কি নাই। রিক্সা চালকরা সবাই অসহায়। আমার কাছে যেটা মনে হয় রিক্সা চালকরা সবাই অসহায়। একজন ব্যক্তি অসহায় না হয়ে পড়লে রিক্সা নিয়ে রাস্তায় বের হয় না। যারা ওই যে মোটর চালিত রিক্সা চালায়, অটো রিক্সা যেগুলি, ওগুলির কথা বাদ দিলাম, প্যাডেল চালিত রিক্সাগুলি খুব কষ্ট করে চালায় তারা। তো সেই কষ্ট করে প্যাডেল চালিত রিক্সাগুলি চালায়, তাদের ঘাম যে ঝরে এটা কি দেখছেন, একটু অনুভব করছেন আপনারা? তো এইরকম মানে ওইরকম একজন রিক্সা চালককে মারতে হবে। সে প্যাডেল মেরে রিক্সা চালাচ্ছে, ঘাম ঝরছে শরীর থেকে, সে প্রচণ্ড কষ্ট করতেছে দেখা যাচ্ছে। তো তাকে তো সান্ত্বনা বা পারলে আরও 10-20টা টাকা দিবেন বা তাকে একটু সাইড দিয়ে দিবেন। আপনি যদি বাইকার হয়ে থাকেন তাকে একটু সাইড দেন। সে কষ্ট করে চালাচ্ছে, আপনার ইঞ্জিন আছে, আপনার ব্রেক আছে, আপনি তো শক্তি খাটায় চালাতে হচ্ছে না, তো আপনি তাকে একটু সাইড দিয়ে দেন। তো একজন বাইকার কি করে পারলো ওই রিক্সা চালককে মানে আঘাত করতে? তো আসলে এটা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা একে অন্যকে মানে আঘাত করতে পারি না, খারাপ ভাষা ব্যবহার করতে পারবো না, আঘাত করতে পারবো না, এগুলি একদমই করতে পারবো না, যেটা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা রাস্তাতে মানে সড়কে যতক্ষণ থাকি ততক্ষণই চেষ্টা করি যে ওই যারা প্যাডেল চালিত মানে পায়ে যারা রিক্সা চালায়, যেমন ধরেন এই ভাই পায়ে কষ্ট করে চালাচ্ছে, তো তাদেরকে আসলে একটু মানে প্রায়োরিটি দিতে হবে। কারণ হলো তারা খুব কষ্ট করে রিক্সা চালায়, তাদের শরীর থেকে অঝোর ধারায় ঘাম ঝরতে থাকে। আর এখন প্রচণ্ড রোদ, তীব্র গরমের মধ্যে তারা সেই কষ্ট করে খুবই কষ্ট করে ইনকাম করে। তো তাদেরকে সাইড দিয়ে দেন। যদি আপনার মানে আপনার সামনে চলে আসে বা সাইডটা একটু সাইড দেন না, তো দিলে কী হবে? সে একটু যাক আগে, সে অনেক কষ্ট করে গতিটা উঠাইছে, তো সেটা ব্রেক করলে আবার গতিটা উঠাইতে তার শরীরের অনেক কষ্ট মানে অনেক শক্তি লাগবে। তো আপনার তো সেই শক্তিটা দরকার হচ্ছে না, আপনি তো পিক আপ দিচ্ছেন আর যাচ্ছেন। মানে এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো যে ওই বাইকার ভাই ওই প্যাডেল চালিত যেই রিক্সা পায়ে চালিয়ে কষ্ট করে ইনকাম করে সেই রিক্সাওয়ালা ভাইকে মানে আঘাত করলো, এটা খুবই খারাপ করছে। কথার মাধ্যমে অনেক আঘাত আছে, যে আঘাতগুলি মানে কটাক্ষমূলক কথাবার্তা, তো সেই কথাবার্তা বলা থেকে বিরত থাকবো। একজন মানুষ যেন আমার কথার মাধ্যমে আঘাত না পায়, সেই বিষয়টা খেয়াল করবেন। ভালো মানুষ হতে গেলে যা যা দরকার, আমরা সবাই কেন ভালো মানুষ হয়ে উঠতে পারবো না? ইনশাল্লাহ আমরা সবাই ভালো মানুষ হয়ে উঠবো। আমরা যেন ভালো মানুষ হই এবং ভালো মানুষ গড়াতে সহযোগিতা করি।